অ্যাড্রেস আইপি অ্যাড্রেস জমা রাখা হয়? মানে অনার্সের জন্য ঠিক আছে, তবে আইপি অ্যাড্রেস ইউজ আচ্ছা, আমাকে বলো তো যে তোমরা যখন একটা ক্যাফেটেরিয়ায় যাও বা একটা হ্যাঁ এটা কিছু বলা রেস্টুরেন্টে ছিল। যাও, তখন you ask for the Wi-Fi password, right? অথবা দেওয়া থাকে, then you connect to the Wi-Fi and then you start using the internet. So when you start using the internet, don't you think your device requires an IP address? এসএমএস রিকোয়ার্ড একটু So how does it get that IP address? তোমাকে তো আর ওই ওয়েটার এসে তোমাকে IP address দিয়ে দেয় নাই, দিছে? তাহলে পেলা কোথা থেকে? How did you get that IP address? ফোনের মধ্যে যখন ওয়াইফাই কানেক্ট করবা তখন দেখবা যে ওর কিন্তু একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা হয়। সো হাউ ডিড ইট গেট ইট? এটাই ডিএনসিপি সার্ভার নিয়ে এটাই হচ্ছে ডিএইচসিপি প্রসেস। দ্যাটস দ্য প্রোটোকল দ্যাট হ্যান্ডেলস দিস। সো ডিএইচসিপি ইজ অ্যান অটোমেটেড প্রসেস যেটা থ্রুতে একটা ডিভাইস আইপি অ্যাড্রেসটা কারো কাছ থেকে জেনে নিতে পারে। ডিএইচসিপির ইয়ে হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। সো ডাইনামিক্যালি বা অটোমেটিক্যালি একটা হোস্ট অর আ পিসি অর হোয়াট এভার ইউ কল ইট can get its configuration, specifically IP configuration, through some server or some device. সো এটা কি, এটা আমার অপারেটিং সিস্টেমের ভিতরেই এই প্রোটোকলটা থাকে। সো তোমাদের ডিভাইসের দেখবা যে যখন তুমি আইপি অ্যাড্রেসটা দেখতে যাবা, দেয়ার আর টু অপশনস। একটা বলা থাকে, একটা রেডিও বাটন থাকে যেখানে বলা থাকে যে অবটেইন দিস আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি, রাইট? when you click onto that, সেই ক্ষেত্রে তোমাকে নিজের আইপি অ্যাড্রেসটা দিতে হয় না। সো when you click on to obtain your IP address automatically, তখন কি হচ্ছে, তখন ইউ আর টেলিং ইউর ডিভাইস অর ইউর অপারেটিং সিস্টেম, ভাই আমার আইপি অ্যাড্রেসটা ডিএইচসিপি থ্রুতে নিয়ে আসবা। সো ইট ইউজেস সার্টেন স্টেপস দ্যাট ইউ শুড হ্যাভ সিন ইন দ্য ল্যাব, and sends packets and then receives packets from the server who maintains. It can be a server, it can be a router, যারা হচ্ছে এই একটা অ্যাড্রেস পুল থাকে, মিনিং দ্যাট একটা নেটওয়ার্ক অ্যাড্রেসের আন্ডারে যে আইপি অ্যাড্রেসগুলো থাকে ওই অ্যাড্রেস থেকে সে অ্যাসাইন করতে পারে যখন এরকম কেউ রিকোয়েস্ট পাঠায়, রাইট? সো ইটস অ্যান অটোমেটেড প্রসেস। আমার কষ্ট করে প্রত্যেকটা ডিভাইসের ভিতর ঢুকে ঢুকে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিএনএস সার্ভারের আইপি অ্যাড্রেস বা ডোমেইন নেম এগুলো কিছু দিতে হয় না। ওগুলো আমি যা যা কনফিগার করে রাখবো ওগুলো সব অটোমেটিক্যালি আমার ডিভাইসের কাছ থেকে থ্রু ডিএইচসিপি চলে আসবে। ঠিক আছে? সো in IPv6 এরকম একটা প্রসেস আছে which is known as, actually there are three types, মানে three ways that you can do that, a automated process. One is called SLAC, stateless address auto configuration. The other two is stateless DHCP version 6, stateful DHCP version 6. স্ল্যাকটা আগে বলি। স্ল্যাকের এই যে স্ল্যাকের এসটা হচ্ছে স্টেট, এলটা হচ্ছে লেস, এ হচ্ছে অ্যাড্রেস, এ হচ্ছে অটো, and C is for configuration. So what does it do? It's a method where a device, তোমাকে অ্যাসাইন করতে হবে না, a device automatically by exchanging packets can get to know its IP address. Now ও জানবে কার কাছ থেকে, এই ক্ষেত্রে মেইন রোল প্লে করে not a server but actually the router of that network. So initially if I set it up যে না আমি স্ল্যাকের থ্রুতে এই ডিভাইস will obtain the IP address, তখন ও যেটা করে সে একটা স্পেশাল ICMP মেসেজ পাঠায় which is known as router solicitation message. কীভাবে জানি এটা রাউটার সলিসিটেশন? ওই যে টাইপ নাম্বারটা হচ্ছে 133, ঠিক আছে? সো এই মেসেজটা সে নেটওয়ার্কের মধ্যে সেই মাল্টিকাস্ট অ্যাড্রেস দিয়ে সে পাঠায় দেয়। সো ইট উইল গো টু এনিবডি, মানে টু আ গ্রুপ অফ ডিভাইস. So it will actually go to the router. সো রাউটার যখন পাবে, রাউটার বুঝবে ও আচ্ছা এটা একটা রাউটার সলিসিটেশন মেসেজ, সো এটাকে আমার উত্তর দিতে হবে, এবং ও উত্তর দেয় ইউজিং আ রাউটার অ্যাডভার্টাইজেন্ট মেসেজ। এটাও একটা আইসিএমপি মেসেজ, এবং ওই মেসেজের মধ্যে নেটওয়ার্ক প্রিফিক্সটা, তার মানে ও বলে দেয় এই যে এটা হচ্ছে তুমি এই নেটওয়ার্কে বিলং করো, দিস ইজ দ্য নেটওয়ার্ক পার্ট,
পুরো অ্যাড্রেস কিন্তু দেয় না, অ্যান্ড আদার কনফিগারেশনগুলোও দিয়ে দেয়। দ্যাট মিনস ডিএনএস সার্ভারের অ্যাড্রেস, ডোমেইন নেম, এক্সেট্রা যা জানা দরকার ওর সেগুলো সে দিয়ে দেয়। ঠিক আছে? সো ওইটা পাওয়ার পরে ডিভাইস যেটা করে, যেহেতু সে কিন্তু পুরো আইপি অ্যাড্রেসটা পাচ্ছে না, সে শুধু আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক পার্টটা পায়। তো এখন সে তো আর নেটওয়ার্ক পার্ট দিয়ে তার অ্যাড্রেস, তার তো আর ইন্টারফেস পার্টটা আনতে হবে বা হোস্ট পার্টটা নিয়ে আসতে হবে, রাইট? ইন্টারফেস আইডি বলি। এটা কিভাবে করবে? সেটা সে দুইভাবে করতে পারে। একটা তো আমরা জানি UI64 ইউজ করে ওই যে ম্যাক অ্যাড্রেস ঢুকায়ে মাঝখানে FFFE ঢুকায়ে এইভাবে একটা ও নিজে জেনারেট করতে পারে অ্যাড্রেস, অর ইট ক্যান ইভেন র্যান্ডমলি জাস্ট চুজ দ্য 4 সেটস অফ কি বলে হেক্সাডেসিমাল ডিজিটস, 16টা হেক্সাডেসিমাল ডিজিট সে র্যান্ডমলি জেনারেট করতে পারে নিজে। ঠিক আছে? এটা করে সে তার নিজের অ্যাড্রেস সেট করতে পারে। এখন সে যখন র্যান্ডমলি জেনারেট করলো একটা অ্যাড্রেস, অন্য কেউ তো র্যান্ডমলি, এখানে তো আর একটা পিসি নাই, দেয়ার মাইট বি আ লট অফ পিসিস। এখন ওরাও যদি এইভাবে তার আইপি অ্যাড্রেসটা বানায়, তাহলে কি ইজন্ট দেয়ার আ চান্স অফ হ্যাভিং 2 ডিভাইসেস, মানে probability of 2 devices having the same IPv6 address? বলো তো। থাকতে পারে, হইতে পারে সেম ডিভাইস, সরি সেম IPv6 অ্যাড্রেস randomly জেনারেট করলে। Yes or no? What do you think? You don't think? আইপি অ্যাড্রেস তো মিস একটাই থাকে না। হ্যাঁ, আইপি অ্যাড্রেস তো এক ডিভাইস একটাই থাকবে, তবে র্যান্ডমলি জেনারেট করে তো একটা দুটো হচ্ছে পারে, র্যান্ডমলি হতে পারে, রাইট? মানে দের ইজ অলওয়েজ আ প্রবাবিলিটি। আমি র্যান্ডমলি একটা এমন কয়েকটা নাম্বার জেনারেট করলাম যেটা অ্যাকচুয়ালি আরেকজনও একই নাম্বার জেনারেট করলো, সো আইপি অ্যাড্রেস ডুপ্লিকেট হতে পারে, রাইট? র্যান্ডমলি হয়, রাইট। সো সেই ক্ষেত্রে সো এটার যাতে ডুপ্লিকেট না হয়, কারণ ডুপ্লিকেট হলে তো আবার সমস্যা, 2 ডিভাইসেস ক্যানট হ্যাভ দ্য সেম অ্যাড্রেস ইন দিস কেস। সো তখন সে যেটা করে, সে বিফোর ইট ইউজেস দ্য অ্যাড্রেস, ইট সেন্ডস আ নেইবার ICMP মেসেজ পাঠায়, যেটার নাম হচ্ছে নেইবার সলিসিটেশন, যেটা হচ্ছে তোমার ইজ অলসো কাইন্ড অফ লাইক দ্য আরপো, ওই নেইবার ডিসকভারি আর কি। মানে ইটস কাইন্ড অফ লাইক আস্কিং ফর দ্য ম্যাক অ্যাড্রেস। ও যেটা করে, ও যে অ্যাড্রেসটা জেনারেট করছে সেই অ্যাড্রেসটা দিয়েই সে বলে, ভাই এই অ্যাড্রেসটার কারো ম্যাক অ্যাড্রেস আছে কি না। ওয়াই ডাজ ইট ডু দ্যাট? ইটস ভেরি সিম্পল। ওটা পাঠাইলে ও যদি উত্তর পায়, তাহলে তো বুঝবে যে সামবডি এলস ইজ ইউজিং দ্যাট, রাইট, অ্যাড্রেস। নালে তো আর ওই কেউ উত্তর দিত না। আর যদি কেউ উত্তর না দেয়, তাহলেও বুঝবে যে আচ্ছা এই অ্যাড্রেসটা কেউ ইউজ করতেছে না, তাহলে আই ক্যান ইউজ দিস অ্যাড্রেস। So this is to figure out whether anybody else is using the randomly generated addresses that it মানে এটা আসলে UI64 করলেও করে। So this process is known as duplicate address detection process, DAD বলি আমরা। ঠিক আছে? So that's how it gets to know যে আচ্ছা ঠিক আছে, আমার নেটওয়ার্কে আমার এই অ্যাড্রেসটা আর কেউ ব্যবহার করছে না। এটা একটা। So the process finishes here, right? Once it knows that okay, আমি যে অ্যাড্রেসটা জেনারেট করছি দ্যাটস ইউনিক, ফাইন, আই ক্যান ইউজ ইট, আর আমি তো রাউটারের কাছ থেকে বাদ বাকি ইনফরমেশন পেয়ে গেলাম। এখানে একটা কথা বলি, দ্য পার্ট অফ ওয়ার উই স্টেট দ্য ওয়ার্ড স্টেটলেস। আমরা জানি ফ্রম বিফোর, হোয়াট ডাজ দ্য স্টেটলেস মিন? স্টেটলেস মিনস দ্যাট আমি যখন কোনো কিছু ট্র্যাক করি না। এখানে দেখো, ও পিসি কিন্তু নিজের আইপি অ্যাড্রেসটা বানালো, এটা কিন্তু রাউটার টোটালি কিছু আর জানে না, ও শুধু তো নেটওয়ার্ক পার্টটা পাঠাই দিছে, কিন্তু আসলে ওই পিসিটা কি আইপি অ্যাড্রেস বানালো সেটা কিন্তু রাউটার জানে না। সো নোবডি ইজ কিপিং ট্র্যাক অফ কোন পিসি কোন আইপি অ্যাড্রেস বানালো, রাইট? সো দ্যাটস ওয়াই দিস প্রসেস ইজ নোন অ্যাজ স্টেটলেস। দের ইজ নো স্টেট, মানে আমরা ডিএইচসিপিতে জানি যে একটা ডিএইচসিপি সার্ভারের কাছ থেকে, whether it's a router acting as a DHCP server or whether it's a server that we have installed to act as a DHCP server, in both cases the router and the DHCP server, in both cases
you will keep track যে কোন ডিভাইসকে কোন IP অ্যাড্রেস IPv4 অ্যাড্রেসটা দেওয়া আছে এগেনস্ট দ্য ম্যাক অ্যাড্রেস। এটা একটা টেবল সে সেভ করে রাখে। এখানে অ্যাজ ইউ ক্যান সি দের ইজ নো টেবল, ইভেন দ্য রাউটার ডাজন্ট নো যে আসলে কি আলটিমেটলি IPv6 অ্যাড্রেসটা কী হয়েছে, ও তো শুধু নেটওয়ার্ক পার্টটা পাঠাই দিছে। সো দ্যাট ইজ ওয়াই দিস প্রসেস ইজ কল্ড স্টেটলেস। ঠিক আছে, সো এইটাই আবার আরও দুই ধরন আছে, ইনভলভিং এ DHCP সার্ভার। এখন কিন্তু এই তিনটা প্রসেসই স্ল্যাক হোক আর স্টেটলেস DHCP ভার্সন 6 আর স্টেটফুল DHCP ভার্সন 6 হোক, তিনটার ক্ষেত্রেই রাউটার ইনভলভমেন্ট আছে, বাট কম বেশি আর কি। স্ল্যাকের ক্ষেত্রে রাউটার পুরা ইনভলভমেন্ট, DHCP as you can see here. So how does the PC know যে এটা কি স্ল্যাক নাকি এটা স্টেটলেস DHCP ভার্সন 6 নাকি স্টেটফুল DHCP ভার্সন 6? এটা জানে ও যে রাউটার অ্যাডভার্টাইজমেন্টটা আসে, রাইট, যে এই যে অ্যাডভার্টাইজমেন্ট আসে ওর মধ্যে দুটো ফ্ল্যাগ থাকে, মানে বুলিয়ান বিট থাকে। একটাকে বলি আমরা ম্যানেজ ফ্ল্যাগ, আরটাকে বলি আমরা আদার ফ্ল্যাগ। সো এই দুটো ফ্ল্যাগই যদি জিরো থাকে তখন পিসি বুঝেও আচ্ছা সব ইনফরমেশন আমি রাউটারের কাছ থেকে পাবো, আমার আর কারো কাছ থেকে কিছু জানার দরকার নেই, আমি নিজে নিজে আমার IPv6 অ্যাড্রেসটা বানাই নিব। ইফ দ্য আদার ফ্ল্যাগ ইজ 1, দেন ইট নোজ দ্যাট ওকে আমি শুধু IP অ্যাড্রেসের নেটওয়ার্ক পার্টটা রাউটারের কাছ থেকে জেনে যাব, কিন্তু বাদ বাকি যে কনফিগারেশন প্যারামিটার্স বা কনফিগারেশন টার্মস বা এগুলো জানতে হবে, যেমন ধরো যে DNS সার্ভার, ডোমেইন নেম, এগুলো আমাকে DHCP সার্ভারের থ্রুতে জেনে নিতে হবে। ঠিক আছে, সো পার্শিয়াল ইনফরমেশন আসতেছে রাউটারের কাছে, বাকিটুকু আসতেছে টু দ্য ফ্রম দ্য DHCP সার্ভার। আমি এটাকে স্টিল স্টেটলেস বলছি। কেন স্টেটলেস বলছি? কারণটা হচ্ছে যে IP অ্যাড্রেস কিন্তু আমি নিজে বানাচ্ছি, এটা রাউটারও জানে না, DHCP সার্ভারও জানে না। DHCP সার্ভারের কাছ থেকে আসলে আমি শুধুমাত্র ওই বাদবাকি ইনফরমেশনটা পাচ্ছি। সো দ্য থার্ড অপশন উইচ ইজ দ্য স্টেটফুল DHCP অপশন, সেটা হচ্ছে যে যখন আমার ম্যানেজ ফ্ল্যাগটা 1 থাকে তখন ও বুঝে ও আচ্ছা ঠিক আছে আমার সব কিছুই DHCP সার্ভারের কাছ থেকে নিয়ে আসতে হবে, আমি রাউটারের কাছ থেকে কিছুই পাচ্ছি না। ঠিক আছে, তো এখন নিয়ে আসবে কেমনে? So what the PC does after it gets to know যে ওকে এই স্টেটফুল DHCP ভার্সন 6 পদ্ধতিটা ব্যবহার করতে হবে, তখন it sends in 4 packets. মানে there's 4 packets of being exchanged between the DHCP server and the PC. The first packet is known as a solicit packet, which has a separate port number, fixed port number, and this is the multicast address it uses. It sends it to the network. DHCP সার্ভার ওটা পায়, পোর্ট নাম্বারটা দেখে সে বুঝেও আচ্ছা ঠিক আছে আমাকে এটা প্রসেস করতে হবে, সো প্রসেস করে সে জানায়। এখন এখানে কিন্তু জানানোটা ডিফারেন্ট, এটা সলিসিট করা হচ্ছে এই ভাই তোমাদের মধ্যে কে DHCP সার্ভার এইটা, অ্যান্ড অ্যাডভার্টাইজ মানে হচ্ছে ও হাত তুলে বলবে আই অ্যাম দ্য DHCP সার্ভার। দেন দ্য PC উইল সে ওকে ঠিক আছে আমাকে ইনফরমেশন দাও। এখন দুই ধরনের, যদি স্টেটলেস হয় তাহলে ও যে প্যাকেটটা পাঠায় তার নাম হচ্ছে ইনফরমেশন রিকোয়েস্ট, যদি স্টেটফুল হয় তাহলে ও যে প্যাকেটটা পাঠায় সেটার নাম হচ্ছে রিকোয়েস্ট। সো ডিপেন্ডিং আপন ও কোন প্যাকেটটা পাঠিয়েছে, যদি ইনফরমেশন রিকোয়েস্ট হয় তাহলে ও বুঝে যে ওকে ঠিক আছে আমি শুধু আদার কনফিগারেশন ওকে দিয়ে দিব। যদি স্টেটফুল হয়, রিকোয়েস্ট প্যাকেট আসে ওর কাছে, তখন দ্য DHCP সার্ভার আন্ডারস্ট্যান্ডস ওকে আমার ওকে সবই পাঠাতে হবে, IP অ্যাড্রেসও পাঠাতে হবে প্লাস আদার কনফিগারেশন প্যারামিটার্সও আমাকে পাঠাই দিতে হবে। এই ক্ষেত্রে ইন দ্য স্টেটফুল in the request packet, as you can see, it is stated stateful. Why? Because the DHCP server is providing the IPv6 address, and so it can keep track of kake ami konta dilam. It's keeping track. Jehetu it's keeping track, so this process is known as stateful. ঠিক আছে? Any questions?